বুখারী শরীফের বর্ণনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বিচার কাজ শুরু করবেন যখন কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করার পর যারা জান্নাতে যাবে তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবে, যারা জাহান্নামে যাবে তাদেরকে জাহান্নাম। জান্নাত আর জাহান্নামের মানুষ যখন পার্থক্য হয়ে যাবে, যারা জাহান্নামে যাবে তাদেরকে, যারা বান্দা ইমানদার তাদের তো শাস্তির একটা নির্ধারিত মেয়াদ থাকবে। এক ওয়াক্ত নামাজ না পড়লে কি পরিমাণ শাস্তি, ওই পরিমাণ শাস্তি তার হবে। বান্দা চুরি করছে, চুরির কি শাস্তি তার জাহান্নামে হবে। বান্দা জিনা করেছে, জিনার কি শাস্তি, কারো হয়তো বা ৭,০০০ বছর, কারো ১,০০০ বছর, কারো ৫,০০০ বছর, কারো লক্ষ লক্ষ কোটি কোটি বছর। বান্দা যখন এই বান্দাকে জাহান্নামে দেবে, জাহান্নামে পড়তে 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 বান্দার যখন শাস্তির মেয়াদ শেষ হয়ে যাবে, আল্লাহ বলবে ফেরেশতা জিবরাইল যাও এই বান্দাকে জান্নাতে ঢোকাও। এইরকম করে 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 আল্লাহ এক একজনকে এক এক সময় জান্নাতে ঢোকায় দিবে। জান্নাতে যাওয়ার মতো আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে বলবে, ও ফেরেশতা যাও একটু জান্নাতে জাহান্নামের মধ্যে যাও। এই জাহান্নামের মধ্যে যাওয়ার পর দেখো তো জান্নাতে যাওয়ার মতো কেউ আছে কিনা। জিবরাইল যাবে, যাওয়ার পর দেখবে, দেখে এসে বলবে, আল্লাহ জান্নাতে যাওয়ার মতো তো কেউ নাই। যার শাস্তি শেষ হয়েছে তাদেরকে তো সবাইকে আমরা জান্নাতে দিয়ে দিলাম। ও আল্লাহ এখন জাহান্নামে শুধুমাত্র কাফের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, যারা মুসলমান হয় নাই, যারা ঈমান আনে নাই, ও আল্লাহ তারা ছাড়া তো কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতা জিবরাইল তুমি হয়তো দেখো না, কিন্তু আমার কর্ণকুহরে একটা শব্দ ভেসে আসতেছে। কি শব্দ? ওই বান্দা তুমি দেখো জাহান্নামের তলদেশে এক বান্দা চিৎকার করে করে কাঁদতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠাবে। জিবরাইল যখন খুঁজে পাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আল্লাহ জাহান্নামের মধ্যে ঢোকায় দিবে। জাহান্নামে ঢোকানোর পর একটা কয়লা, একটা লাকড়ি যখন যেমন পুড়লে একেবারে কালি হয়ে যায়, ছাই হয়ে যায়, এমন একটা ছাইয়ের টুকরা আল্লাহ তাআলা উঠাবেন। ওঠানোর পর আসলে ওই বান্দা ওইটা ছাই না, ওইটা হলো একজন ব্যক্তি, যেই ব্যক্তি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, বান্দা কোনো গুনাহ বাদ রাখে না। ওই বান্দা সব গুনাহ করেছে, বান্দা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কিন্তু যাররা পরিমাণ ঈমান তার ছিল, ওই ব্যক্তি হলো সর্বশেষ জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আল্লাহ যখন ওই বান্দাকে উঠাবেন, উঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আবে হায়াতের পানির মধ্যে তারে গোসল করাবেন। গোসল করানোর পর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে যখন গোসল করাবেন, গোসল করানোর সাথে সাথে ওই বান্দা দুনিয়াতে যত সুন্দর ছিল তার চাইতে আরো সুন্দর হয়ে যাবে। সুন্দর হওয়ার পর ওই বান্দাকে আল্লাহ বলবে, বান্দা দুনিয়াতে আমি আল্লাহ তোমারে ডাকতে বলেছিলাম, ডাকো নাই। দুনিয়াতে বলেছিলাম বান্দা নামাজ পড়ো নাই। দুনিয়াতে তোমাকে ইবাদত করতে বলেছিলাম, করো নাই। আমি আল্লাহর জিকির করতে বলেছিলাম, করো নাই। আমি আল্লাহকে ডাকতে বলেছিলাম, ডাকো নাই। এখন জাহান্নামে গিয়ে কেন আমি আল্লাহরে ডাকো? এই জাহান্নামে যাওয়ার পর আমি আল্লাহকে ডেকে তো কোনো লাভ নাই। ওই বান্দা বলে, আল্লাহ আমি জানি জাহান্নামে যাওয়ার পর আপনাকে ডেকে কোনো লাভ নাই, কিন্তু আল্লাহ আপনাকে ডাকা ছাড়া তো কোনো উপায় নাই। আপনি ছাড়া তো কোনো ইলাহ নাই, আপনি ছাড়া কোনো প্রভু নাই, আপনি ছাড়া কোনো আল্লাহ নাই। ও আল্লাহ আপনি ছাড়া তো ডাকার কেউ নাই। দুনিয়াতে ডাকি নাই, ভুল তো হয়েছে। এখন জান্নাত জাহান্নামে আমি আসলাম। ও আল্লাহ এই জাহান্নামে আমি জানি আপনাকে ডাকার কারণে বিন্দু পরিমাণ লাভ নাই। তবে ও আল্লাহ আপনার কাছে তো আমার একটা আবদার। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জানার বিষয় হলো আপনাকে ডাকা ছাড়া তো অন্য কোনো উপায় নাই, কোনো ইলাহ নাই। এজন্য আমার লাভ হবে কি হবে না ওই চিন্তা ভাবনা করে আমি আপনাকে ডাকি না, বরং আমি আপনাকে ডাকতেছি, আল্লাহ দুনিয়া তো অন্যায় করে ফেলেছি, আপনি আমার একটু ক্ষমা করে দেওয়া যায় নাকি?
ওই বান্দা আল্লাহর কাছে যখন আবদার জানাবে, আল্লাহ রব্বুল আলামিন বলবে, ও গোলাম, ঠিক আছে, তোমারে যেহেতু তুমি আমারে ডাকলা, তোমারে জান্নাত থেকে জাহান্নাম থেকে বের করলাম, আর তোমারে জাহান্নামে দিব না, তবে তুমি কেন আমি আল্লাহরে ডাকলা একটু বলো। ওই বান্দা বলবে, আল্লাহ, আমি জানি আমারে জান্নাত দেবেন না, আমি জানি আপনি আমারে জান্নাতের নিয়ামত দেবেন না, তবে ও আল্লাহ, আপনার কাছে একটু আবদার, ওই যে জান্নাত আর জাহান্নামের মাঝখানে আরাফ নামক স্থান আছে, যেই জায়গায় কোনো শাস্তিও নাই, যেই জায়গায় কোনো শান্তিও নাই, ও আল্লাহ, একটু যদি ওই জায়গায় আমারে বসান, তাহলেই তো আমার বড় জীবন ধন্য হয়ে যায়। আল্লাহ বলে, ও গোলাম, তোমারে ওই জায়গায় আমি বসাতে পারি, একটা শর্ত। কি শর্ত? আল্লাহ আপনি শর্ত দেন। আল্লাহ রব্বুল আলামিন বলবে, ও গোলাম, তুমি আমারে আর আল্লাহ বলে ডাকবা না, আর কোনো আবদার জানাবা না। ওই বান্দা বলে, আল্লাহ ঠিক আছে, জাহান্নাম থেকে বের করেছেন, এটাই তো আমার বড় পাওয়া, ও আল্লাহ আরাফে আমারে বসায় দেন, আমি আর আপনারে ডাকবো না। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে বসায়া দেবে। জান্নাত আর জাহান্নামে বসানোর পর ওই বান্দা তাকায়া দেখবো, ওই যে জান্নাত, জান্নাতি বান্দারা কি সুন্দর সুন্দর ফল খায়, জান্নাতি বান্দা বান্দিরা কি পরিমাণ হুর পাইছে, জান্নাতে কি পরিমাণ বাড়ির মালিক হয়ে গেল। ওই বান্দা দেখবে, দেখার পর বান্দার দিলটা কান্নায় ফেটে যাবে। ওই বান্দা আবারও ডাকবে, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া হান্নান, ইয়া মান্নান। আল্লাহ রব্বুল আলামিন বলবে, গোলাম, তোরে তো ওয়াদা করাইলাম, তুই আমারে আর আল্লাহ বলে ডাকবি না, আর কোনো আবদার জানাবি না। বান্দা, তোমার কি লজ্জা শরম নাই? তুমি বারবার কেন ওয়াদা ভঙ্গ করলা? ওই বান্দা বলে, আল্লাহ, আর আপনার কাছে আবেদন জানাবো না, আল্লাহ, একটা শেষ আবদার আপনার কাছে জানাই। আচ্ছা বান্দা, যেহেতু শেষ আবদার, তুমি একটু করেই দেখো। ওই বান্দা বলবে, আল্লাহ, এই আরাফের মধ্যে বসে জাহান্নাম থেকে বের হইলাম, জাহান্নাম থেকে বের হওয়ার পর আরাফের মধ্যে ঢুকলাম, ঢোকার পর ও আল্লাহ, এই জান্নাতের নিয়ামত দেখি, দিলে তো মানে না, কিন্তু আমি জানি আমি জান্নাত পাবো না। ও আল্লাহ, তবে আপনার কাছে একটু আবদার, এই জান্নাতের গেটের কাছে আমার একটু বসায়া দেন। আল্লাহ রব্বুল আলামিন বলবে, গোলাম, এই গেটের কাছে তোমারে বসাইতে পারি, শর্ত। বলে, কি শর্ত? আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা, আর কোনো আবদার করতে পারবা না। আল্লাহ রব্বুল আলামিনের কথায় ওই বান্দা বলে, আল্লাহ, আর কোনো আবদার করব না, এটাই আমার শেষ আবদার। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের গেটের কাছে বসাবে। বান্দা একটু দূরে ছিল, দূরে থাকার পর দূর থেকেই জান্নাতের নাজ নিয়ামত দেখে সে পাগল হয়ে গেল। এখন তো বান্দা আরো কাছে চলে আসছে। কাছে চলে আসার পর ওই বান্দা আরো স্পষ্ট ভাবে জান্নাত দেখবে, জান্নাতীদেরকে দেখবে, বিভিন্ন নাজ নিয়ামত তারা উপভোগ করতেছে। এই নাজ নিয়ামত উপভোগ করা দেখে ওই বান্দা আরো পাগল হয়ে যাবে। আবারও ডাকবে, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া হান্নান, ইয়া মান্নান। আল্লাহ বলবে, গোলাম, তোরে ওয়াদা বারবার করাইলাম, বারবার তুমি ওয়াদা ভঙ্গ করলা, বান্দা, এখন কেন আমি আল্লাহরে ডাকো? ওই বান্দা বলে, আল্লাহ, এই যে জান্নাতের নিয়ামত দেখলাম, মনে তো মানে না, তবে আমি জানি আমার জান্নাত আপনি দিবেন না, তবে ও আল্লাহ, একটা শেষ আবদার আপনার কাছে জানাই। কি সেই শেষ আবদার? ওই বান্দা বলে, আল্লাহ, আমার এই এক মুহূর্তের জন্য একটু জান্নাতে ঢোকান, এক মুহূর্ত জান্নাতের নাজ নিয়ামত দেখবো, জান্নাতের নাজ নিয়ামত দেখে আমি কথা দিলাম আমি এখনই ফিরে আসবো, আর জান্নাতে থাকবো না। আল্লাহ বলে, বান্দা ঠিক আছে, বান্দা তুমি যদি ওয়াদা করতে পারো, আসলে ওই বান্দাকে আল্লাহ মাফ করবে, এই জন্য আল্লাহ তাকে বারবার বারবার ওসিলা দেওয়ার সুযোগ দিচ্ছে। ওই বান্দাকে আল্লাহ বলে, বান্দা, তুমি যদি শেষ ওয়াদা করতে পারো, এক
মুহূর্ত জান্নাতে থাকবা, জান্নাতের নিয়ামত দেখবা, জান্নাতের নিয়ামত দেখার পর আবার সাথে সাথে তুমি ব্যাক করবা। ওই বান্দা ওয়াদা করবে, ওয়াদা করার পর ওই বান্দাকে যখন আল্লাহ তাআলা জান্নাতে ঢোকায়া দেবে, জান্নাতে ঢোকানোর পর ওই বান্দা আর বের হতে যাবে না। কেন বান্দা, তুমি তো ওয়াদা করলা জান্নাত থেকে তুমি এক মুহূর্ত পরে বের হয়ে যাবা। ওই ব্যক্তি বলবে, আল্লাহ দুনিয়াতে আপনার পয়গম্বরের হাদিস শুনেছি, যদিও পয়গম্বরের কথা মানি নাই, যদিও নামাজ পড়ি নাই, যদিও রোজা রাখি নাই, আয় আল্লাহ যদিও ইবাদত করি নাই, তবে আয় আল্লাহ আপনার পয়গম্বরের একটা হাদিস শুনে ছিলাম। কি সেই হাদিস? ওই হাদিসটা হলো আপনার পয়গম্বর বলেছেন যে বান্দা একবার জান্নাতে ঢুকবে, ঢোকার পর আল্লাহ ওই ব্যক্তিকে আর বের করবে না। ও আল্লাহ, আপনি যদি আমার এখন বের করে দেন, আপনার বন্ধু, আপনার পয়গম্বর, শেষ জামানার পয়গম্বর, যিনি জীবনে একটাও মিথ্যা কথা বলে নাই, ওই পয়গম্বর বলেছে জান্নাতে এক বান্দা ঢুকলে ওই বান্দা আর বের হবে না। কিন্তু আল্লাহ যদি আমারে বের করে দেন, তাহলে তো আপনার পয়গম্বরের কথা মিথ্যা হয়ে যায়। আপনার পয়গম্বরের কথা তো মিথ্যা হয়ে যায়। আল্লাহ যদি আমাকে বের করে দেন, তাহলে আপনার পয়গম্বরের কথা মিথ্যা হবে। আল্লাহ বলবে, গোলাম যাও যাও, আমার পয়গম্বর মিথ্যা কথা বলে নাই। আমার পয়গম্বর 63 বছর জিন্দেগিতে একটা ভুল সংবাদ তোমাদেরকে দেয় নাই। আমার পয়গম্বর যেহেতু বলেছে বান্দা জান্নাতে ঢুকলে আল্লাহ ওই বান্দাকে বের করবে না, যাও 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 যাও। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বুখারী শরীফের মধ্যে বলেন, ওই বান্দাকে আল্লাহ জান্নাত দিয়া দিবে। বান্দা যাও যাও, এই চিরস্থায়ী জান্নাত তোমার। পয়গম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেন, ওই ব্যক্তির পরে আর কেউ জান্নাতে যাবে না। ওই ব্যক্তিকে যে আল্লাহ জান্নাত দিল, বান্দাকে বারবার ওয়াদা করলো, বান্দা বারবার ওয়াদা ভঙ্গ করলো। ওয়াদা ভঙ্গ করার পর ওই বান্দা যে জান্নাত পাইলো, জান্নাত পাওয়ার একটাই মাত্র কারণ, ওই ব্যক্তির অন্তরে ছিল এক জাররা পরিমাণ ঈমান। এক জাররা পরিমাণ ঈমান ছিল তার। এই এক জাররা পরিমাণ ঈমান থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ঢুকাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির জান্নাত কত বড় হবে! আল্লাহর পয়গম্বর বলেন, এই দুনিয়ার সমপরিমাণ না, বরং ওই ব্যক্তির জান্নাত হবে এই দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ।